বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বেয়াদবি করলেন কথাটা বলে। রাজনীতি বেয়াদবির খুব জায়গা নেই আর কি। শুনেন ভাই, আপনার কতগুলো কথা বলি। আপনি যে একটা কথা বললেন যে পিয়াস ভাইয়ের মতো যারা যুদ্ধাপরাধীদের বিচার ব্যাপারে আমাদের সঙ্গে মতানৈক্য আছে, কোন জায়গাটা মতানৈক্য আছে? এই কথাটা কিন্তু কালটা খেলেন আপনারা খুব ভালগালি বারবার। যুদ্ধাপরাধী বিচার কোন জায়গায় আমার সঙ্গে আপনার দ্বিমত আছে, কথাটা বলতে পারবেন? ওই যে আমাদের অতীতে আমরা যেগুলো ডিবেটগুলি করেছি ওই শোগুলি বের করলে আমরা দেখতে পারবো। না, আমি বলেছি, আমি একজন সোশ্যাল সায়েন্টিস্ট, আমার কতগুলো হাইপোথিসিস নির্মাণ করার অধিকার আছে। আমি বলেছি জামাতকে ব্যান করলে এই সমস্যাগুলো হবে। আপনারা তো হয়েছে কি, আপনারা তো বাকশালের ঐতিহ্য বহন করেন, তো আপনারা কোনো মুক্ত চিন্তা করতে পারেন না, বুঝছেন? আপনারা মনে করেন যে আপনাদের বিরুদ্ধে যে কথা বলে সে হচ্ছে গণতন্ত্রের শত্রু। এইটা থেকে আপনি বেরিয়ে আসতে হবে। আর উন্নয়নের কথা বললেন তো, বিএনপির আমলে একটা গলি হয়নি, কৃষি হয়নি ইত্যাদি। শুনেন আরাফাত, মনোযোগ দিয়ে শুনেন, মানে কথা মনোযোগ দিয়ে শুনে সবসময় জোর গলায় কথা বললেই যে তর্কে যেতে যায় তা না। আওয়ামী লীগের সময় যে উন্নয়নের কাজগুলো হয়েছে অফকোর্স আমরা অ্যাপ্রিসিয়েট করি। কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা আমাদের গুনতে হচ্ছে, তো বিদ্যুৎ ক্ষেত্রে একটা স্থিতি অবস্থায় এসছে। এগুলো তো আমরা কেউ অ্যাপ্রিসিয়েট করছি না, আমরা তো দুর্মুখ না। কিন্তু আপনার কতগুলো কথা মনে করতে হবে। কোনো উন্নয়ন প্রক্রিয়ায় কিন্তু একটি সরকারের কার্যক্রমের ফসল নয়, একটা ধারাবাহিক প্রক্রিয়া অনেকগুলো সরকারের কাজের মধ্য দিয়ে হয়। এই যে হঠাৎ করে বাংলাদেশ 2009 সালে পুষ্পে পত্রে শোভিত হয়ে উঠল উন্নয়ন, আর আগে কিছু হয়নি, এটা যারা বলেন তারা উন্নয়ন বোঝেন না, তার রাজনৈতিক রেটরিকের সাথে গলা উঁচু করবেন, বোঝেন না। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রাইভেট সেক্টর একটা ভূমিকা আছে। বাংলাদেশে আজকে যদি কোনো সরকার নাও থাকে অ্যাটলিস্ট 5% গ্রোথ হবে বাংলাদেশে এমনিতেই, কেউ কেউ বলে আরো বেশি হবে। ফলে সবটা কৃতিত্বই শুধু সরকারের, এটা বোঝার কোনো দরকার নেই। সেখানে আমাদের গার্মেন্টস শ্রমিকদের ব্যক্তি পুঁজির ভূমিকা আছে, শ্রমিকদের ভূমিকা আছে। এনজিও সমিতি বলেন তো, মোহাম্মদ জাফর ইকবাল কিসের উপর ভিত্তি করে কি বলেছেন আমি জানি না, আরাফাতদের প্রিয় লোক। আরে ভাই, বাংলাদেশের দারিদ্র বিমোচন বলেন, বাংলাদেশের শিক্ষা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য বলেন, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বলেন, সেখানে এনজিওগুলোর একটা ভূমিকা আছে। আপনারা তো তর্কের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংককে উড়িয়ে দিলে হবে না। আর 72 সালের সংবিধান নিয়ে সমালোচনা করলে 47-এ ফিরে যাওয়া, এর চেয়ে বড় ভণ্ডামি বক্তব্য আমি দেখি না। আমি যেটা মনে করি, আমি স্বাধীনতায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, কিন্তু 72 সালে যে সংবিধানটি, যে পরিষদ তৈরি করেছিল, তাদেরকে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন দেশের সংবিধান প্রণয়ন করার জন্য নির্বাচিত করেনি। তারা পাকিস্তানের লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে তারা নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। এইটাকে যে আমি সমালোচনা করি, যে বাংলাদেশের বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি গণপরিষদ, যাদের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশের সংবিধান তৈরি করা, তাদের দ্বারা সংবিধান রচিত হলে এটা অনেক বাস্তব হতো। তার মানে তো আমি 47-এর ব্যাপার, আমি তো 47 অনুসারী না। এই যে ভালগার কার্ডগুলো আওয়ামী লীগ খেলা, অশ্লীল কার্ডগুলো, যে যেই প্রতিপক্ষ তাকে 47 বলে গাল দেয়া, পাকিস্তানের মিত্র বলে গাল দেয়া, এগুলোই খাবে। ওরা জানেন না যে ওরা কতটা জনবিচ্ছিন্ন। জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে 39 ভোট দেখেছে, তো আপনারা বুঝতে পারছেন না আপনাদের পায়ের নিচে থেকে কতটা মাটি সরে গেছে, বুঝতে পারছেন না বলে আপনার পাগলের মতো প্রলাপ বকছেন। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছে তারপরে।